হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ সারাদিন আমি কি করলাম না করলাম সেই সব তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য চলে আসলাম। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আমি আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সাথে বলবো। তো আজকের ভিডিওতে এখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বোন সহ আমার আম্মুর বাসায় একটু গেছিলাম। তো যাওয়ার সময় একটুখানি ভিডিও নিয়েছিলাম। এই যে আমার পুটু সোনাটা, আমার মেয়ে, আমার ছেলে সবাই মিলে আমরা খুবই মজা করছি সেই দিন। তো এটা ছিল মানে আরও 2-3 দিন আগের ভিডিও। এখানে আমি আমার ছেলে মেয়ে আমার 2 বোন সবাই মিলে আমার আম্মুর বাসায় গেছিলাম। তোমরা সবাই জানো আমার আম্মুর বাসা আমার বাসা থেকে তেমন একটা দূরে না, একদমই কাছে। মানে ডিওসিসের ওই পারে আমার আম্মুর বাসা, আমার খালার বাসা। তো ওইখানে ওই দিন আমি গেছিলাম। বাচ্চারা সবাই আমার আম্মুর জন্য অনেক পাগল। তো আমার বেবিগুলো আমার আম্মুরে অনেক ভালোবাসে। তো আমার আম্মুরে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। প্রতিদিনই আমার আম্মু আসে ওদেরকে দেখতে, ওরাও যায় আমার আম্মুকে দেখতে। যেদিন আমার আম্মু আসতে পারে না সেদিন ওরা যায়। আমার আম্মু অনেক অসুস্থ, সেই জন্য প্রতিদিন আসা আম্মুর পক্ষে সম্ভব হয় না। তাই মাঝে মাঝে আমরাও যাই, গিয়ে একটু মজার দুষ্টুমি করি। এই যে এখানে ছোটো পুটুরা মানে অনেক দিন পর রিক্সায় উঠছে, অনেক মজা করতেছিল। এখানে ছোটো জন মানে মেজো জনও খুব মজা করতেছিল। আমি আবার ছোট বাবুটাকে সব জায়গায় নিয়ে যাই না, ঘর থেকে তেমন একটা বেরও হই না ওকে নিয়ে, কারণ তোমরা জানো আমার ছোট বাবুটা একটু বেশি অসুস্থ থাকে। তাই ওরে নিয়ে তেমন একটা আমি বাইরে কোথাও বের হই না। খুবই কম টাইম আমি ওদেরকে নিয়ে বের হই। ওদেরকে নিয়ে বেশিরভাগই ওকে আমি বাসায় রাখি। ইনা বের হয় আমার বোনের সাথে, আমার ভাইদের সাথে, বা আমার হাজব্যান্ডের সাথে, বা আমাদের সাথে বের হয়। ইতমাম তো বেশিই বের হয়, কিন্তু ছোটোটাকে তেমন একটা বের করি না, কারণ ও তো অনেক অসুস্থ। আর যেদিন যাচ্ছিলাম ওই দিন ওয়েদারটা এত জোশ ছিল, এত সুন্দর ছিল। আকাশটা মনে হয় যেন একবারে নীল নীলে ভরে গেছে। এত ভালো লাগছে আমার সেই দিন ওয়েদারটা। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে নিছিলাম। তোমরা গতকালকের ব্লগে দেখছিলা বা শুনছিলা যে তোমাদের ভাইয়া আমার ফ্রেন্ডের কথা তোমাদেরকে বলছিল। তো সেই দিন মানে আমরা যেদিন আমার আম্মুর বাসায় গেছিলাম ওই দিন আমার ফ্রেন্ড ওর নিজের বাসায় ছিল। তো সেই দিন আমাকে ফোন দিয়ে বলল, আজকে আমি তোদের বাসায় আসতেছি, তুই বাসায় যা। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আম্মুর বাসা থেকে তেমন একটা ক্ষণ ছিলাম না আম্মুর বাসায়। তো আম্মুর বাসায় যাওয়ার পরই ও আমাকে ফোন দিছিল। তো আম্মুর বাসার কোনো ভিডিও বা অন্য ভিডিও কিছু আমি আর নিতে পারি না। যাওয়ার কিছুক্ষণ পরে চলে আসছি আম্মুর বাসা থেকে। আসার পর ও আসছে, ও একটু সিক ছিল, তোমরা জানো একটু অসুস্থ। তো এই জন্য ওকে একটু ডাক্তার দেখাইতে হয়েছে। তো ও আসার পর ওকে ডাক্তার যে পরীক্ষা করতে দিয়েছিল ওই পরীক্ষাটা পরের দিন করছি, করে টরে নিয়ে আসছি। আনার পরে ডাক্তার বলছে যে আল্লাহর রহমতে এখনও অনেকটা সুস্থ, অনেকটাই বেটার। তো এই জন্য ওর ও বলতেছিল যে চল, আমি যেহেতু এখন একটু সুস্থ হয়ে গেলাম, তাহলে চল আজ তোরা আমার সাথে চল আমাদের বাসায়। তারপর আমি বললাম যে এখন যাব, বাবুদেরকে নিয়ে টিয়ে কীভাবে কি পরে তোমাদের ভাইয়া বললো যে না, তুমি তো কোথাও তেমন একটা যাওয়া আসা করো না, সারাদিন বাসায়ই থাকা পড়ে তোমার, তুমি বাসা থেকে বেরও হও না। তো চলো যাই, যেহেতু ইলহান নেহার কাছে থাকে, তারপরে ইনায়া নিশির কাছে থাকে, তাহলে চলো ইতমামকে নিয়ে আমরা দুইজনে যাই। তুমি কয়দিন একটু ঘুরে আসলাম, অবশ্যই তোমার ভালো লাগবে। তো যেই বলা সেই কাজ শুরু হয়ে গেল। গাট্টি গোটা সব প্যাক করে চলে গেলাম ওর সাথে ওদের গ্রামের বাড়িতে। তো ওদের গ্রামের বাড়ি হলো টাঙ্গাইলে। তো সেখানেই গেছিলাম ঘুরতে। ওদের গ্রামের পরিবেশ অনেক ভালো লাগছে, কারণ আমার গ্রামে তেমন একটা একদমই যাওয়া হয় না। আমার ছেলে, বড় ছেলে ফার্স্ট টাইম গ্রামে যাবে। এর আগে, হ্যাঁ, এর আগেও আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওকে নিয়ে, তখন ও আর ছোট ছিল, আরও 1 বছর আগে। তো এখন তো আর একটু বড় হয়েছে, ও এখন অনেকটাই সব কিছু বুঝতে পারে। তো ও খুবই মানে প্রচণ্ড আনন্দ পাচ্ছে এবং খুবই খুশি হয়ে গেছে, বলতেছে আম্মু আমি যাব। তো ও ফার্স্ট টাইম তো গেল গ্রামে, কারণ আমার শ্বশুর বাড়ি তো গ্রামে না, একদমই মেন খুলনা শহরের মধ্যেই। তো এই জন্য গ্রামের কোনো মানে গ্রাম আমার ছেলে বলতে গেলে দেখেই নাই। আর আমিও আমার বাবার বাড়িতে মানে অনেক আগে গেছি,
তাও ইনায়া ছোট থাকতে যাওয়া হয়েছে, তারপর আর যাওয়া হয় না, কারণ আমাদের গ্রামের বাড়ি তো কেউ থাকে না। আমার চাচারা জেঠারা বা ফুফু যা আছে আত্মীয় স্বজন সবাই শহরে থাকে, গ্রামে কেউই থাকে না। তো এই জন্য আমাদেরও তেমন একটা মানে কোনো প্রয়োজন ছাড়া আমাদের গ্রামে একদমই যাওয়া হয় না, আমরা গ্রামে যাই না বলতে গেলে। এই জন্যই এখন ওদের গ্রামে গেলে আমার খুব ভালো লাগে, আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। যদিও আমি গ্রামে তেমন একটা থাকতেই পারি না, কারণ আমার খুব ভয় লাগে গ্রামে। সন্ধ্যা হয়ে গেলে আমার গ্রামে খুব ভয় লাগে, কারণ আমি ছোটবেলা থেকে তো গ্রামে থাকা হয় নাই, তাই গ্রাম আমার খুবই ভয় লাগে। কিন্তু আমার গ্রামের পরিবেশ, গ্রামের এই মানে এত সুন্দর পরিবেশটা আমার খুবই ভালো লাগে। গ্রাম, এই যে গাছপালা, ক্ষেত খামার, এগুলা দেখতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি গ্রামে তো থাকাই হয় না, তোমাদের ভাইয়া জব করে এখানে, তাই আমার এখানেই থাকতে হয়, গ্রামে থাকার কোনো অপশন না। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির মানুষও থাকে শহরেই, খুলনা শহরেই। তো গ্রামের মানে ভালোবাসি গ্রাম, তারপরও আমার গ্রামে পরিবেশটা বা গ্রামটা আমার দেখা হয় না, থাকাও হয় না। কিন্তু হ্যাঁ, আমার মানে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি কখনো যদি কিছু করি তাহলে গ্রামে থাকবো, গ্রাম আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে আমরা চলে আসছি, রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে, যেহেতু আমরা বিকালবেলা রওনা করছিলাম, গাড়িতে উঠছিলাম। আর যাওয়ার দিনে গাড়িটা এত বাজে ছিল, এত বাজে ছিল, আমরা বলছিলাম গাড়ি মানে বাসের ড্রাইভারকে যে এটা কি লোকাল কিনা বা এটা কোথাও থামবে কিনা। ওনারা আমাদেরকে বললো যে না, আমরা কোথাও থামবো না, ডাইরেক্ট যাবে এই গাড়িটা। সেই জন্য আমরা এই গাড়িতে উঠছিলাম, ভাড়াও বেশি দিছি। ওমা যাওয়ার রাস্তা যাওয়ার পর দেখি অর্ধেক পথে গিয়ে দেখি গাড়িটা বারবার এই জায়গায় ওই জায়গায় স্টেশন দাঁড়া করাচ্ছে। পরে তো আর কি সব মানে বাসে যত মানুষ ছিল সবাই খেপে গেছে। তারপরে আর ড্রাইভার কোথাও দাঁড়া করায় নাই, তারপরে একটানেই চলে আসছি। আস্তে আস্তে আমাদের প্রায় রাতের 8টা, সাড়ে 8টা এরকম বেজে গেছিলো। তো এই জন্য রাতের কোনো মানে কিছুই তোমাদেরকে দেখাইতে পারি না। এটা সকালকার, সকালকে ঘুম থেকে ওঠার পর ওই যে আমার 2 ছেলে একসাথে খেলা শুরু করছে। এখন তোমরা বলবা, আল্লাহ 2 ছেলে কেন, 2 ছেলে কই থেকে আসলো, 2 ছেলে কেন? কারণ তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদের ভাইয়া বলেই দিছে যে এইটা আমার আমার বান্ধবীর ছেলে, ও আমাকে মা বলে ডাকে, আবার আমার ছেলেও ওকে মামি বলে ডাকে। তো আমাদের একই, বলতে গেলে আমরা একই সব। তো 2 ছেলে মিলে একসাথে খেলাধুলা করতেছিল, গ্রামের পরিবেশে খুবই মজা করতেছে ওরা দুইজন। দুইজন দুইজনরে পেয়ে তো খুবই খুশি। আর এখানে তোমাদের ভাইয়া যায় দাঁড়ায় আছে আমাদের জন্য, কারণ আমি আর আমার বান্ধবী মিলে তোমাদের ভাইয়া সে একটু গ্রামে ঘুরতে যাব। তো এই যে ঘুরতে গিয়ে দেখি যে পুকুরের মধ্যে মাছ ধরতেছিল, কারণ এই এই দৃশ্য আমার তেমন একটা খুব দেখা হয় নাই। তো এই জন্য দেখতেছিলাম, আমার কি যে ভালো লাগছে, এই যে তাজা তাজা মাছগুলা কি সুন্দর লাফাচ্ছিল, আমার খুব ভালো লাগছে। তো এই জন্য একটু ভিডিও করলাম এখানে, অনেক মজা করছি। আসলে গ্রামের পরিবেশটা যে কত মজার, কত সুন্দর, গ্রামে না আসলে বুঝতেই পারতাম না, আর বোঝাই যায় না, এত ভালো লাগে আমার। এই যে পুকুর মাছ দেখতে কত সুন্দর, এই যে কত বড় একটা বোয়াল মাছ ছিল, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে কি সুন্দর সবুজ চারপাশটা, কি ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে, খুবই। অবশ্যই যাদের গ্রাম অনেক ভালো লাগে, গ্রাম ভালোবাসো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কার কার গ্রাম ভালো লাগে। এই যে দেখো তোমাদের ভাইও নিচে নামে গেছিল। আর এই যে আমার ছেলে একবারে মানে পুরো পাগল হয়ে গেছে, বলতেছে আম্মু আমি এখানে নামবো। পরে আর কি বললাম, ঠিক আছে নামো তুমি, পানি ধরবে, নামতে দিলাম। যাওয়ার পর যখন ওইখানে গেছে, আরে মৌমাছি দেখছে, এক দৌড়ে পালায় চলে আসছে, বলতেছে আম্মু আমার ভয় লাগে, দেখো এখানে মৌমাছি। ওর বাবা আর আমি হাসতে হাসতে শেষ, যে ও সামান্য একটা মৌমাছি দেখে ভয়ে লাফাইতে লাফাইতে চলে আসছে। দেখো চারপাশটা কত সুন্দর না, অবশ্য বর্ষাকাল তো চারপাশে অনেক পানি থাকে। এবার পানি খুব কম, আমার ফ্রেন্ড বললো যে অনেক পানি থাকে এখানে নাকি, মানে এই চারপাশে নৌকা দিয়ে ঘুরতে হয়। সেখানে এখনো পানি আসে নাই, কয়দিন পরে আসবে। আমার বললো যে পানি আসলে তোরে নিয়ে আবার আসবো, এসে আমরা নৌকা দিয়ে ঘুরবো। পানি কমের জন্য এখনো নৌকা নামায় নাই। তো এই যে এখানে মজা করতেছিল আমার ছেলে, তোমাদের ভাইয়া সহ সবাই মিলে অনেক মজা করছি। আমার আমার খুবই ভালো লাগতেছে, যেটা বলার ভাই না। আমি যে যে ভয়েস ওভার দিতেছি, মানে এখনো আমি ওদের বাসায় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তোমরা মানে ভয়েস ওভারের ভিতরে যদি সাইড টক কোনো কিছু পাও, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ তোমরা বুঝতেছো এই গ্রামে ভয়েস ওভার দেওয়াটা কত কষ্টদায়ক।
চারপাশে অনেক মানে অনেক শব্দ থাকে, ভয়েস ওভার দিতে গেলে প্রবলেম হয়। তো এটা কোনো ব্যাপার না, বাট গ্রামের মজার গ্রামেই থাকে, ওইটা কখনো আমরা শহরে পাবো না। এই যে আমার ছেলে দৌড়ায় দৌড়ায় মানে ছাগল দেখছিল, ছাগলের পিছন পিছন দৌড়াইছে, বলতেছে আম্মু আমি ছাগলকে ঘাস খাওয়াবো। কিন্তু ছাগল কি আর ওর কথা শুনে? ছাগল তো দৌড়ায় পালাইছে ওরে দেখে, তারপর দৌড়ায় এসে বাবার সাথে দাঁড়ায় আছে। আর এখানে এই আঙ্কেলটা এখানে বসে বসে মাছ ধরতেছিল, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। আমার মন চাইতেছিল আমি ওনার সাথে বসে বসে মাছ ধরি, কিন্তু আমি তো মাছ ধরতে পারি না, কি আর করার। দেখতেই ভালো লাগে আর দেখি কি করব। আমি তত মানে অত গ্রামের কোনো কিছু পারিও না আর বুঝিও না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। এই যে আমার মানে দুই ছেলে আর বাপ মিল্লা তিনজনে মিলা সুন্দর এখানে খেলতে বসে গেছে। আর এইখানে পারেও তোমাদের ভাইয়া শুধু রোহানটা খেপায়, শুধু বলে বাবা একটু পাখিটা দেখাও, পাখিটা দেখাও, শুধু এই বইলা বইলা ছেলেটারে শুধু খেপাইতে থাকে। মানে ছেলেটা পুরো বিরক্ত হয়ে গেছে যে বাবা তুমি আমার সাথে এইসব কইরো না, এমন কইরো না। বাসায় থাকতে আগে ইতমামরে খেপাইতো, এখন এইখানে এসে রোহান রেখা পাইতেছে। অবশ্য রোহান যখন আমাদের সাথে ছিল তখন আরো বেশি করতো রোহানের সাথে দুষ্টামি। তোমাদের ভাইয়া রোহানকে মানে রোহানের সাথে অনেক মজা করে, অনেক মজা করে। আর আমার আমার মেয়ের সাথে রোহানের অনেক মিল, যেটা বলার বাহিরে। আমরা তো মাঝে মাঝে দুই বোন মানে দুই বান্ধবী মিলে বলি, আচ্ছা দুইজন তো দুই বাপের, তাইলে এই দুইটার এত মিল কেন, এত মিল কেন? শুধু আমরা দুজনে এই কথা বলি। একদম সেম রোহানের মতোই আমার মেয়েও, ওদের দুই ভাই বোনের এত মিল যেটা মানে কি বলবো। এই যে এখানে আমিও মানে আমি আর আমার বান্ধবী দুইজনে সবসময় বলি যে মানে এই দুই ভাই বোনের এত মিল কিভাবে হয়েছে, কিভাবে সম্ভব। তার মধ্যে তোমরা বোধহয় জানো না, রোহান কিন্তু বাঙালি না, রোহান কিন্তু ইন্ডিয়ানই, রোহানের বাবা ইন্ডিয়ান। তো এই জন্য আমি বলি যে রোহান হয়েছে ইন্ডিয়ান আর আমার মেয়ে হয়েছে বাঙালি, তাইলে দুইজনের এত মিল কিভাবে সম্ভব? আমার বান্ধবী কিন্তু বাঙালি ছেলে বিয়ে করে নাই, ও বিয়ে করছে ইন্ডিয়ান ছেলে। আর এই জন্য আমি বলি যে দুইজন দুই দেশের, কিন্তু মিল কিভাবে মানে কি বলবো তোমাদেরকে, এত মিল। দুইজনের দুষ্টামি, দুইজনের খাবার স্টাইল, দুইজনের ঘুমের স্টাইল, এমনকি দুইজনের দুইটা আঙ্গুলও খায়। মানে আমার মেয়েও তো আঙ্গুল খায়, তোমরা দেখোই। রোহানও সেম আঙ্গুল খায়, কিন্তু আমার মেয়ে খায় ডান হাতের আঙ্গুল, রোহান খায় বাম হাতের আঙ্গুল। কিন্তু এই ব্যাপারেও রোহানের মিল আছে, মানে কি বলবো, প্রচণ্ড মিল ওদের দুই ভাই বোনের। আর এখানে এই যে আমি ভুলে চার্জারটা বাসায় রেখে চলে আসছিলাম, মানে আমাদের বাসায় রেখে চলে আসছি, কারণ আমার দুই পণ্ডিত ছিল, আমার হাজব্যান্ড এক পণ্ডিত আর আমার বান্ধবী আরেক পণ্ডিত। দুই পণ্ডিতই মিলে আমার চার্জার আনতে দেন। এখন না না, চার্জার নিস না, বাসায় গেলে চার্জার আছে, চার্জ দিতে পারবি। কি আর করা, চার্জার রেখে চলে আসছি। আসার পর দেখি যে না, আমার যে চার্জার ওই চার্জারের সাথে কোনো মিল নেই। তারপর আর কি, আমি তো ফোন চার্জ দিতে খুবই একটা প্যারায় পড়ে গেছিলাম। পরে আমার ফ্রেন্ডের ভাবি আছে, ওনার কাছে আমার ফোন চার্জে দিছিল, উনি আমাকে অনেক হেল্প করছিল। কিন্তু তারপরে তোমাদের ভাইয়া, এই যে দেখছিলা এখানে তোমাদের ভাইয়া চার্জার কিনতে গেছিলো, আমরা দোকানে গেছিলাম, তোমাদের ভাইয়া আমাকে রেখে তোমার মানে মঙ্গলবার দিন রাতে তোমাদের ভাইয়া আবার ব্যাক করে চলে গেছে, কারণ তোমাদের ভাইয়ার অফিস আছে। তাই আমাকে মানে টাঙ্গাইলে রেখে ও ঢাকায় চলে গেছে। তো যাওয়ার সময় আমাকে দোকান থেকে চার্জার কিনে দিয়ে গেছে। বিশ্বাস করবা না ভাই, আমরা জানি যে গ্রামে জিনিসপত্রের দাম অনেক কম থাকে, কিন্তু শহরে অনেক বেশি থাকে। কিন্তু বিশ্বাস করবা না, এবার আমার মানে ধারণাটাই পুরো মানে ভুল প্রমাণিত হয়েছে। এসে দেখি যে না, আমাদের শহরে জিনিসপত্রের দাম কম থাকে, কিন্তু মানে গ্রামে অনেক বেশি। এই যে আমি একটা চার্জারের পোর্ট কিনছিলাম, মানে পোর্ট না সরি, মানে চার্জারের পোর্টই তো মনে বলে, কি যেন বলে, যাই হোক। ওই চার্জারটা আমাদের মানে বেসিক্যালি আমাদের ধরো আমাদের মানে ঢাকায় যদি আমরা 100 টাকায় কিনি, ওইটা মানে ডাবল এখানে 200 টাকায় এরকম। তো এই হয়েছে আর কি গ্রামের অবস্থা। যাই হোক, গ্রামের অবস্থা কোনো কথা না, মানুষ আর কি সুযোগ পাইলে এরকম করে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এখানে আমরা মানে চলে গেলাম আজকে আমার ওই যে রোহানের প্রাইভেট পড়ে, যেখানে যে আপুর কাছে প্রাইভেট পড়ে, আমরা আজকে ওইখানে গেছি। ওইখানে গিয়ে তারপরে মানে কিছু ভিডিও বানাইছি, ওর পড়তেছিল। তারপরে এখানে এই যে আমার এই পিঁপড়ায় ধরছে, আমি তো পিঁপড়ার কামড় খায় পাগল হয়ে যাইতে নিয়েছিলাম। পরে আমার ফ্রেন্ড ক্যামেরা ধরলো, আমি পিঁপড়ার কামড়ে পাগল হইতেছি, পিঁপড়াগুলো মারতেছিলাম। পরে মানে চারপাশের ভিউটা এত সুন্দর ছিল, সবুজ আর সবুজ, কি সুন্দর। পরে এখানে আমরা কিছু মানে রিলস বানাইছিলাম, কিছু টিকটক বানাইছিলাম, অনেক মজা করছিলাম। সবচেয়ে মজার বিষয় একটু পরে আপনারা দেখতে পারবেন, যে আমরা এখান দিয়ে মানে হাইটা যাইতে নিছি গ্রামের, মানে ওই ভিতরে যাব। তো যাওয়ার সময় আগে আমি বলছি তুই আগে যা, আমি যাবো না দোস্ত, কারণ আমি গেলে
আমি পড়ে যাবো, আমি গ্রামে তো তেমন একটা মানে এগুলো পারি না হাঁটতে। তো ও বলতেছিল আচ্ছা ঠিক আছে আমিই যাই। তো ও হাঁটতে গেছে, যাওয়ার পর কি হয়েছে, পানির ভিতরে ও বুঝতে পারে নাই কাদামাটি ছিল, ও পুরা ভিতরে ডাইবা যাইতে নিছিল। পরে আর কি করার, যাইতে পারি নাই, ফিরত চলে আসছি আমরা, আর যাওয়া হয় নাই, ফিরত চলে আসছি। এখানে তো আমি হাইটে হাইটে ঘুরে ঘুরে দেখতেছি আর বলতেছি ওরে যে ভিউটা সত্যি অনেক সুন্দর, মানে অনেক অনেক সুন্দর ছিল, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমরা গ্রামে আসছি পর থেকে মানে একটু বেশি বৃষ্টি বৃষ্টি ভাব চলতেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, গ্রামে প্রতিদিন রাতে বৃষ্টি হয়, এত মজা লাগতেছিল আমার, মানে আমার এই জিনিসটা সবচেয়ে মজা লাগছে যে গ্রামে রাতের বেলা যে বৃষ্টি হয় কি সুন্দর, টিনের চালের উপরে টুপটুপ করে বৃষ্টি পড়তেছে আর শব্দটা যে কি সুন্দর লাগছে, কি মজা লাগতেছিল যা বলার বাইরে। এই যে শুরু হয়ে গেল, এখানে আমরা যাইতে নিচ্ছিলাম, যাওয়ার সময় আমার ফ্রেন্ড পড়ে যেতে নিছিল, পরে আর আমরা যাইতে পারি না, রিটার্ন চলে আসছি। দুঃখজনক বিষয়, আমরা ওইদিকে যাইতে পারি নাই পানির জন্য আর কাদামাটির জন্য। আর আমার ছেলে কি দুষ্ট দুষ্ট দেখেন কিভাবে লাফায়া লাফায়া, মানে ও মনে হইতেছে আমার থেকেও বেশি পারে লাফাইতে, মানে আমি পারি না, আমি বড় হয়েও যাইতে পারি না, আমার ছেলে আমার থেকে বেশি পারে। আর আমারে বলে আম্মু তুমি কিচ্ছু পারো না, আমার শুধু এই কথা বলে তুমি কিচ্ছু পারো না, কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা, আমার ছেলেটা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আমার তিনটা বাচ্চার মধ্যে আমার বড় ছেলেটা অনেক লক্ষ্মী, অনেক ভালো, আমাকে কোনো কষ্ট দেয় না, কোনো ব্যাপারে কোনো যন্ত্রণা দেয় না, খুবই ভালো, খুবই ভালো, যেটা বলার বাইরে। আমি মা হয়ে বলতে পারবো যে আমার ছেলেটা কত ভালো। কিন্তু আমার ছেলেটা যেমন যতটা ভালো, তার বিপরীত হয়েছে আমার মেয়ে। আগেই তো বললাম সেম আমার মেয়ে আর রোহান একই, একই রকম, এমনকি খাওয়া দাওয়ার স্টাইলও ওদের একই রকম সব। এই যে আমার ছেলে কী করলো, জুতা খুলে সে হাঁটা ধরলো, সে যাবে। পর আমি বললাম বাবা তুমি প্যান্টটা ঠিক করে ধুইরা হাঁটো, তাড়াতাড়ি প্যান্ট ধুইরা হাঁটা শুরু করছে। আর ওই যে ও যাইতে গিয়া ওইখানে বাধা খেয়ে গেছে, আর বলতেছে আমি আর যাবো না। তারপর আর কি করার, আমরা রিটার্ন চলে আসছি, অনেক মজার ছিল। এই এই আসলে এইগুলো অনেক মানে এগুলা হয়ে থাকবে জীবনে স্মৃতি, একটা টাইমে হবে যে আমাদের এই দিন চলে যাবে, সময় চলে যাবে, সবই যাবে, আমাদের বয়স হবে, আমরা একটা টাইমে বয়স্ক হয়ে যাব, কিন্তু আমাদের এই স্মৃতিগুলা সারা জীবনই আমাদের কাছে রয়ে যাবে। আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ডশিপ আজকে অনেক বছর, প্রায় 13-14 বছর হবে। তো ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুইজন মানে 13 বছর সম্পর্কের মধ্যে কি বলবো, এতটা গভীর আর এতটা মধুর ছিল যেটা মানে বলার বাইরে। কোনোদিন আজ পর্যন্ত আমার আর ওর মাঝে কখনো মনে হয় না যে একদিনের জন্য কোনো কথা কাটাকাটি হয়েছে। আমি যদি রেগে যাই, ওরে দুইটা কথা বলছি, ও চুপ করে বসে শুনছে, কখনো আমার কিছু বলে নাই। আবার আমি যদি, ও যদি রেগে যায় আমাকে কখনো কিছু বলছে, আমিও চুপ করেছিলাম, মানে আমাদের মাঝে কখনো আজ পর্যন্ত কোনো দিনও কোনো প্রবলেম হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় না, এমনকি কেউ কোনো দিন আমাদের দুইজনের মাঝে কোনো দিনও ঝড়গালো লাগাইতে পারে নাই, কিছু করতে পারে নাই। কারণ ওর কাছে যদি কেউ কখনো বলছে যে ইভানা এটা কইছে বা ইভানা এটা করছে, ও বলে যে মানে গলা কাটিয়া ফেললো, আমি বিশ্বাস করি না যে ইভানা এটা করছে। তে মানে সেম আমাকেও যদি কেউ বলে আমিও সেম উত্তর দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার মানে টাইম শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারি না। তো আজকের ব্লগটা তো এখানে বিদায় নিতে হবে, এছাড়া আর কিছু করার নাই। তো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে আমার ফ্রেন্ডের সাথে সম্পর্ক বা সব কিছু। তো আজকে যেহেতু ব্লগটা এখানেই শেষ করতে হবে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো যাতে আমিও ভালো থাকি, সুস্থ থাকি। তো খোদা হাফেজ, ভালো থেকো।